গুড মর্নিং এভরিওয়ান, আবারও একটা ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সোনাশ্রী, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর সকালে আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম বিশাল বড় পাঁচপাপড়ির জবাটা, কেমন লাগলো অবশ্যই ওটা আমাকে জানিও তোমরা। তো আজকে বাগানে সমস্তটাই লালের ওপর দিয়ে সব জবাগুলো ফুটেছিল। তো দেখতে পাচ্ছ লাল পাঁচপাপড়ির জবা ভরে ফুটেছে, এগুলো ছোট আর ফার্স্টেটা ছিল বড়। তারপরে আরও ওই কলকি ফুল, তারপর এখানে দেখো একটা নতুন জবা। তো এই জবাটাও দেখতে খুব ভালো লাগে। তো আজকের এই গাছে এটা দুটো ফুটেছে, আর এটা কিন্তু থোকা থোকা জবা আমাদের বাগানে একটু বেশি পরিমাণেই আছে, কিন্তু ফোটে খুব কম, জানোই তোমাদের এর আগেও বলেছিলাম। আর আজকের আমার আর দিদনের ওয়েদারটা যেহেতু একটু মেঘলা ছিল, তা দিদা বললো চল তাহলে আজকে আমরা খিচুড়ি করিনি। তা আমার দিদা যেমন কাজ তেমন কথা, তো তাড়াতাড়ি করে খিচুড়ি বসিয়েও ফেলেছে। তো আজকে আমার দুপুরে লাঞ্চে ছিল খিচুড়ি। তা আমি বললাম শুধু খিচুড়ি কেন হবে, দিদা সমস্ত কিছু ভেজিটেবলস দিয়েছিল। তারপরে আমি একটু করলাম পাঁপড় ভাজা। পাঁপড়টা আমি আজকে ভাজিনি, পাঁপড়টা আমি একটু বেকড করে নিয়েছি, একটু সেকে নিয়েছি। তো সেকা পাঁপড় খেতে আমার কিন্তু ভালোই লাগে, বেশ ভালো লাগে, মানে বেশি ভালো লাগে। মা যখন ছিল, মা আমাকে বেশিরভাগ এই রকম করেই পাঁপড় দিত, আর আমি খুব ভালোবাসতাম। আর ঝাল পাঁপড় স্পেসিফিক খেতে আমি ভীষণই ভালোবাসি। তো যাই হোক, পাঁপড়টা সেঁকে নিলাম। তারপরে আমি চলে গেলাম একটা পাঁপড়ও আমি খেতে, একটু তো টেস্ট করতে হয় না? ওই দেখো একদম কড়মড়া পাঁপড়টা। তো যাই হোক, পাঁপড়টা খেতে খেতে আমি বৃষ্টি উপভোগ করছিলাম, হালকা বৃষ্টিও হচ্ছিল। আর আমাদের দুপুরের লাঞ্চ ছিল আজকে, দেখতেই পেলে। দেন আমি ঘুম থেকে উঠে বিকেলে গেছিলাম বাজারে। তো বাজারে গিয়ে দেখলাম একটু ফুল কিনতে হবে, ফুল আর একটু চুরমুর খেলাম। বুঝতেই পারছো মেয়েদের এটা লাভ, একবারে মন থেকে ভালোবাসার জিনিস ফুচকা। তো দেন তারপরে মামাকে ফুল টুল দিয়ে আমি চলে গেছি আবার বাজারে, দিদনের জন্য গাছ, মাছ কিনে নিয়ে, আইসক্রিম কিনে নিয়ে দেন বাড়ি। তারপর দিদা নাতনি মিলে আইসক্রিম খেতে খেতে আজকে দিনটা শেষ করে দিলাম। চলো টাটা।